নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি রোজকার মতন একটা নতুন এপিসোডের সঙ্গে। সেটা হলো মাখা সন্দেশের রেসিপি। একদম মিষ্টির দোকানের মতন নরম তুলতুলে নরম পাকের নড়েল গুড়ের মাখা সন্দেশের রেসিপি। এটা দেখতেও যতটা পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। একদম মিষ্টির দোকানের মতন হয়েছে খেতে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। তাহলে দেখতে থাকবে আজকে রেসিপি। আমি এর জন্য 200 গ্রাম মতন ছানা আমি আগের থেকেই কেটে নিয়েছি। আমি দুধ জাল দিয়ে ভিনেগার দিয়ে ছানাটা করে নিয়েছি আর তারপরে ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছানাটাকে খুব ভালো করে মথে নেবো আমি। ছানাটা যত বেশি মথে নেওয়া হবে তত বেশি এটা সফট হবে, একদম নরম পাকের হবে কিন্তু মাখা সন্দেশটা। দেখো আমি কিন্তু প্রায় 10 মিনিট ধরে ছানাটাকে আমি মথে নিয়েছি। এরকম মথতে মথতে দেখো পুরো একদম সফট হয়ে গেছে কিন্তু। এটা যত বেশি এরকমভাবে মেখে নেওয়া হবে তত বেশি সফট হবে। দেখো আমার রেডি হয়ে গেছে ছানাটা। এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে এখন আমি ছানাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি, অল্প চিনি দেবো আর কিছুটা নলেন গুড় দেবো। পুরোটা আমি গুড়ের করছি না, তোমরা চাইলে কিন্তু পুরোটাই গুড়ের করতে পারো। আমি একটু চিনি দিয়ে নিয়েছি ফার্স্টে, তারপরে আমি গুড়টাকে অ্যাড করছি। চিনিটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি। আর এটা যত বেশি নাড়া হবে না তত বেশি কিন্তু এটা সফট হবে। তবে লক্ষ্য রাখতে হবে যেন এটা লো টু মিডিয়াম ফ্লেমে থাকে, নাহলে কিন্তু এটা তলা ধরে যাবে আর কড়া পাকের হয়ে যাবে। এটা একদম কন্টিনিউ নেড়ে যেতে হবে। এটা নাড়তে নাড়তে না সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমুল দুধ অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু মাখা সন্দেশের স্বাদটাও কিন্তু বাড়িয়ে দেয়, দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এটা একটু আঠালো আঠালো ভাবটা হয়, এটার পাকটাও খুব সুন্দর একদম নরম তুলতুলে হয়। যার জন্যই এই আমুল দুধটা ইউজ করা। আমি খুব ভালো করে এটা পাক দেবো। নাড়তে নাড়তে নিজে থেকেই বোঝা যাবে আর সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছাড়বে, মিষ্টি একটা ফ্লেভার, মানে গন্ধে যেন মোমো করবে সারা ঘর। দেখো আমি কিন্তু কন্টিনিউ নেড়ে যাচ্ছি। আস্তে আস্তে একটু আঠালো ভাব আসলে আমি আরও একটুখানি আমুল দুধ অ্যাড করে দিলাম। এতে কিন্তু স্বাদটা কিন্তু দারুণ আসে। মিষ্টির দোকানেও কিন্তু এইভাবেই কিন্তু মাখা সন্দেশের রেসিপিটা রেডি করা হয়। দেখো আস্তে আস্তে কিন্তু জলটা অনেকটা শুকিয়ে এসেছে, একদম ক্ষীর ক্ষীর টাইপের হয়ে আসছে। এটা যত বেশি নাড়া হবে এটা স্বাদ কিন্তু তত ভালো হবে। লক্ষ্য রাখতে হবে যাতে কিন্তু এটা কড়া পাকের না হয়ে যায়। গ্রাম বাংলায় কিন্তু মাখা সন্দেশের মানে মিষ্টির দোকানগুলোতে খুব বেশি মাখা সন্দেশ পাওয়া যায়, কিন্তু ওখানকার মাখা সন্দেশ কিন্তু খুব বিখ্যাত হয়। আমাদের এদিকেও পাওয়া যায় মাখা সন্দেশ, তবে গ্রাম বাংলার দিকে এটা বেশি বিখ্যাত। এবার আমি একটু খেজুরের নলেন গুড়টা দিয়ে দিচ্ছি। এটার কালারটাও সুন্দর আসবে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। তোমরা চাইলে পুরোটাই গুড়ে করতে পারো। আমি সামান্য চিনি দিয়েছি আর একটু গুড় অ্যাড করে দিচ্ছি। যে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আর সেন্টটাও খুব সুন্দর আসে। কিন্তু এই শীতে নলেন গুড়ের মাখা সন্দেশটা কিন্তু দারুণ লাগে খেতে। গুড়ের রসগোল্লা, গুড়ের সন্দেশ খুব দারুণ লাগে খেতে এই শীতকালে। আমি আরও 2 চামচ অ্যাড করে দিলাম। যেহেতু আমার পরিমাণটা কম, আমি অল্পতেই আমার কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা যে পরিমাণে করবে সেই অনুযায়ী কিন্তু গুড়টা অ্যাড করবে। এবার আমি একটু দিয়ে দিচ্ছি নামানোর আগে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারটা দারুণ আসে। আর দিয়ে দেবো নামানোর আগে একটু ঘিটা দিলে কিন্তু খুব সফট থাকে, ফ্লেভারটাও সুন্দর হয়। এবার কিন্তু আমি নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পালা। দারুণ একটা গন্ধে যেন মোমো করছে সারা ঘর। রেডি আমার মাখা সন্দেশের রেসিপি। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা ঘরে যে কোনো মানে হট করে অতিথি চলে আসলে তোমরা এটা বাড়িতে রেডি করে কিন্তু তাদের পরিবেশন করতে পারবে, অতিথি আপ্যায়ন করতে পারবে। দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। একদম কালারটাও কিন্তু পারফেক্ট এসেছে বন্ধুরা, আর একদম ফ্লেভারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছিলো। তোমরা অবশ্যই একবার এই সহজ পদ্ধতিটা বাড়িতে অবলম্বন করে মাখা সন্দেশের রেসিপিটা রেডি করে নিতে পারো খুব সহজেই।
আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।